ইয়া রাসূলুল্লাহ, সকলকে আপনি ভাই বানায় দিলেন, কিন্তু আমি আলীর ভাগ্যে তো কোনো মদিনাওয়ালা নাই, আমারে কার সাথে ভাই বানাবেন? আল্লাহর নবী বলে, আলী রে, মনে কষ্ট নিস না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তোর কোনো ভাই নাও থাকতে পারে আলী তোমার, কিন্তু আমি রসুল বলে দিলাম, তুমি আলী আমার ভাই, দুনিয়াতেও তুমি আমি আলীর ভাই, জান্নাতেও। সুবহানাল্লাহ। তুমি আমি রসুলের ভাই দুনিয়াতে, আমি রসুলের ভাই জান্নাতে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম আলীও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার মিলান, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলে শ্রেষ্ঠ। এবার যিনি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সতর্ক করতেছেন নামাজের জন্য, নবীজি, তিনি শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ? এবার একটু মিলান তো আপনি। ফজরের নামাজের আজান হওয়ার পর নবীজি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সতর্ক করতে লাগলেন, ইয়া আহলাল বাইত, হে আমার পরিবার, নবী পরিবার, আসসালাত আসসালাত, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যায়। যিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, যাদেরকে নামাজের জন্য ডাকতেছেন তারা 4 জন শ্রেষ্ঠ। এবার নিশ্চিত সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠদেরকে যেই নামাজের জন্য সতর্ক করতেছেন ওই নামাজটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো, নবীজি কোন নামাজের জন্য সতর্ক করেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? তাহলে আমরা নবীজির বক্তব্যের মাধ্যমেও বুঝলাম ফজর শ্রেষ্ঠ, ফজরের গুরুত্ব বেশি। নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের দাম বাকি 4 নামাজের তুলনায় কম না বেশি? এবার আসেন, আমরা সাহাবাদের জীবনীতে দেখি, ওনাদের জীবনীতে ফজরের দাম কেমন ছিল। আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্ত দিব, এই দৃষ্টান্তগুলো থেকে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ শ্রেষ্ঠ ফজর। 1 নাম্বার, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব ইলা সালাতিল ফজর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হইতেন, নাদা, তিনি পুরাটা এলাকার মধ্যে স্লোগান দিতেন, ডাক দিতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত আসসালাত, এই ফজরের সময় কিন্তু চলে যায়, এখনো ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি। দৃষ্টান্ত নম্বর 2, মুসলিম শরীফের বর্ণনা, وعن أم هشام قالت لقد كان تنبرنا وتنبر رسول الله صلى الله عليه وسلم, হযরত উম্মে হিশাম বলেন, আমাদের ঘরের চোলা আর নবীজির ঘরের চোলা এক চোলা ছিল, এক চোলা, রান্না হতো একটা চোলাতেই, নবীর ঘরের খাবার আমাদের ঘরের খাবার। আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজির ঘরের চোলা আর তাদের ঘরের চোলা এক চোলা হলো কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন একটা বিবাহ করতেন, এক বিবাহ করেছে, তো এই মহিলা তার বাপ হযরত হারেসা তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীজি আরেক বিবাহ করলেন, তো তার আরেকটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি আরেক বিবাহ করলেন, তো সাহাবী তার আরেকটা ঘর নবীরে হাদিয়া দিয়ে দিল। এবার তার ঘর তো একটা একটা করে নবীকে দিয়ে দিল, সর্বশেষ ঘরের মধ্যে সাহাবী আর তার পরিবার থাকতো। ওই ঘরে নবীজির ঘরের খাবারগুলো পাকায়া দিতেন। এবার ওনাদের ঘরের খাবার পাকাইতো, নবীজির ঘরের খাবার এই সাহাবীর মেয়ে পাকাইতো। আল্লাহর নবী ফজরের নামাজে একদিন সূরাতুল কফ তিলাওয়াত করেছে,
ওনার মেয়ে বলে, ফামা আখাদতু আন ইল্লা লিসানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর জবান থেকে এই সূরাত কফ মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। নন্দনপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর-দূরান্ত থেকে আগত কালিমায়ে তাইয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। আমার পরেও আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, কৃতি সন্তান আলহাজ হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল বাকিন কাসিমি হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের একখানা আয়াতে কারীমা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তেলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমার অংশকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমার পঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 নামাজের তুলনায় 4 নামাজের গুরুত্ব বোঝানোর পাশাপাশি ফজরের নামাজের অপরিসীম গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া, এই সময়ের ভিতরে রব্বুল আলামিন 4টি নামাজকে বুঝিয়েছেন: যোহর, আসর, মাগরিব, এশা। বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় আল্লামা শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ হযরত লেখেন, যেহেতু আল্লাহ তাআলা এক শব্দে 4 নামাজকে এককভাবে উল্লেখ করেছেন, ফজরের দাম, ফজরের গুরুত্ব 4 নামাজের তুলনায় কম না বেশি? বেশি। এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর 4 নামাজের তুলনায় ফজরের দাম কেন বেশি? প্রশ্ন।
এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের দাম কেন বেশি জানো? বলে ফজরের সময় সমস্ত ফেরেশতাদের বিশাল সমাবেশ হয়ে থাকে। সুবহানাল্লাহ, ফেরেশতাদের বিশাল সমাবেশ হয়ে থাকে। কি সেই সমাবেশ? মুসলিম শরীফের বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দিনে দায়িত্বে নিয়োজিত যত ফেরেশতা, রাতের আধারেও নিয়োজিত যত ফেরেশতা আছে কায়নাতে, সব ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে ফজরের নামাজের সময়। ইজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়াল আসর, আসরের নামাজ আর ফজরের নামাজের সময় সমস্ত ফেরেশতাদের একটা সমাবেশ হয়ে থাকে। ফজরের সময় সব ফেরেশতারা আকাশে যায়। আল্লাহ প্রশ্ন করেন, ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করে, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কোন হালতে দেখে আসছো? ফেরেশতারা বলে, আল্লাহ, যখন গতকাল আসরের সময় গিয়েছিলাম তখনও দেখছি আপনার বান্দারা নামাজে দাঁড়ানো। এবার আজকে আমরা যখন ফজরের সময় চলে আসছিলাম তখন আমরা তাকায় দেখি আপনার বান্দারা আরামের ঘুমকে হারাম করে প্রত্যেকের মসজিদে আপনার কুদরতি পায়ে সেজদায় পড়েছিল। সুবহান। এই ফেরেশতারা আপনার ফজরের সাক্ষী দিবে। এই জন্যে রব্বুল আলামিন বলেন, ফজরের দাম অন্য চার নামাজের তুলনায় কোটি কোটি গুণ বেশি। সুবহান। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআনুল কারীমের একটা আয়াত থেকে বুঝলাম ফজরের দাম বাকি চার নামাজের তুলনায় কম না বেশি? এবার আসেন আমরা হাদিস থেকে শুনব। হাদিস থেকে আমরা ফজরের গুরুত্ব শুনব দুই ভাবে। এক, নবীজির বক্তব্যের মাধ্যমে। দুই, নবীজির কর্মের মাধ্যমে। বক্তব্যের মাধ্যমে এর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, মুসলিমেরও বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن أثقل صلاة على المنافقين صلاة العشاء والفجر। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ আর এশারের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের নামাজ। মুনাফিক ফজর পড়তেই পারে না, যারা মুনাফিক এরা এশাও পড়তে পারে না। তাহলে এই হাদিসে আপনি কি পাইলেন? নবীজি বলেন ফজরের নামাজ মুনাফিকদের জন্য বড় কষ্টের নামাজ, ভারী নামাজ। এই হাদিস থেকেও আমরা বুঝলাম নবীজি বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন ফজরের গুরুত্ব বাকি নামাজগুলোর তুলনায় কম না বেশি? এবার আসেন নবীজির কর্মের মাধ্যমে আমরা বুঝবো ফজরের গুরুত্ব বেশি। তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিবাবি ফাতিমা। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খরাজা ইলা সালাতিল ফজর,
আল্লাহর নবী যখন ফজর পড়ানোর জন্য নিজের ঘর থেকে বের হইতেন, এবার নবীজি মসজিদে নববীর দিকে যায়। যাওয়ার সময় নবীজি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেন আর বলতেন, ইয়া আহলাল বাইত, এই আমার পরিবারের লোক, এই আহলে বাইত শোনো, আসসালাত আসসালাত। ফাতেমা ঘুম থেকে জাগ্রত হও, হাসান ঘুম থেকে জাগ্রত হও, হুসাইন ঘুম থেকে জাগ্রত হও, আলী ঘুম থেকে জাগ্রত হও। ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, ফজরের সময় চলে যাচ্ছে। একটু চিন্তা করেন, যে ডাকতেছে, যিনি সতর্ক করতেছেন, তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল? একটু জোরে বলেন, কেউ ছিল? এখন কেউ আছে? ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? আমার নবী সর্বশ্রেষ্ঠ। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, لم يكن في عصر الرسول وما دانا طرفي من قاربه في فضله ولا داناه في كماله। আমার নবী একমাত্র যার মতো শ্রেষ্ঠ নবীর আগেও কেউ ছিল না, নবীর জমানাতেও কেউ নাই, নবীর পরেও আসার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ নাই। তো কাদিয়া নিজের নবী দাবি করে, সে কি শ্রেষ্ঠ? সে কি বলেন না? কাফের। জোরে বলেন, কাদিয়ানি কি? কাদিয়ানি কাফের। আমাদের সমস্ত উলামা ইকরামের একটাই দাবি, গত 2-3 দিন আগেও আমাদের ঢাকা বাংলাদেশের সর্ববৃহৎ খতমে নবুয়ত সম্মেলন হয়েছে। আমাদের মুরব্বীদের একটাই দাবি, এই দেশে হিন্দু বসবাস করে, হিন্দুদের ধর্মীয় পরিচয় দিয়েই বসবাস করে, তারা হিন্দু। খ্রিস্টান বসবাস করে খ্রিস্টানদের ধর্মীয় পরিচয়ে, বৌদ্ধরা বসবাস করে এদের ধর্মীয় পরিচয়ে। ঠিক ওই রকম কাদিয়ানিরাও যদি এই দেশে বসবাস করতে চায়, তো তারা মুসলিম হিসাবে পারবে না, অমুসলিম হিসাবে বসবাস করতে হবে। কাদিয়ানিরা কি? কাফের। বলেন কাদিয়ানি, জুড়ে বলেন কাদিয়ানি। বাস, সোজা কথা, সাফ কথা। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল না। আল্লাহর রাসূল নিজেই হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সব নবীর উপরে আমি শ্রেষ্ঠ। এবার শুনেন, যিনি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের মেয়েরে ডাকতেছেন, নাতিকে ডাকতেছেন, মেয়ের জামাইরে ডাকেন, তিনি কায়নাতের সর্বশ্রেষ্ঠ। তিনি আসমান জমিনের তিনি কে? আমার নবী। বলেন তিনি কে? এবার বুঝেন। এবার নবীজি যে 4 জনকে নামাজের জন্য ডাকতেছেন, সেই 4 জনও কিন্তু শ্রেষ্ঠ, দামি। 1 নাম্বার হযরত ফাতেমা, বুখারীর বর্ণনা। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির দরবারে হেঁটে হেঁটে আসলেন। কিভাবে হাঁটছে? আম্মাজান বলেন, হুবহু নবীজি যেইভাবে হাঁটে ওইভাবে হেঁটে হেঁটে নবীর দরবারে আসছে। হুবহু নবীজি যেইভাবে হাঁটে। ফাতেমা নিজের বাবার মতো হাঁটতেন। বুখারীর বর্ণনা। আসছে মায়ের কাছে, আরে বাবার কাছে আসছে। ফাআসাররা ইলাইহা হাদিসা, নবীজি হযরত ফাতেমার কাছে একটা কানে কানে গোপন কথা বললেন। গোপন কথা, কানে কানে একটা কথা বললেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তাকিয়ে দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদতেছে, কখনো হযরত ফাতেমাকে এরকম করে কাঁদতে দেখি নাই। আজকেই পরিমাণ ক্রন্দন করতেছেন।
আবার আল্লাহর নবী একটু পরে হযরত ফাতেমাকে আবার ডাক দিলেন, ডাক দিয়ে গোপনে গোপনে আরেকটা কথা বললেন। এবার হযরত ফাতেমা মুস্কি মুস্কি হাসি শুরু করে দিলেন। আনন্দ আনন্দ। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জীবনে আজকের মতো কখনো ফাতেমাকে আনন্দিত হতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মানে এর আগে কখনো হযরত ফাতেমা এত আনন্দিত হয় নাই। আজকে নবীর কি কথা শোনার পরে এই পরিমাণ আনন্দিত। আজকের মতো দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় ফাতেমাকে আমি আর কখনো দেখি নাই। আজকে যে পরিমাণ কষ্টে নিপতিত হয়েছিল। এবার আম্মা জান বলেন, আমি হযরত ফাতেমাকে প্রশ্ন করলাম, হঠাৎ করে দেখলাম কাঁদতেছেন কাঁদতেছেন। নবীজি কি বলল? কান্না শুরু করে দিলেন। আবার নবীজি যেন কি বলল? হাসি শুরু করে দিলেন। বিষয়টা তো বুঝলাম না, যদি একটু বলতেন। হযরত ফাতেমা বলে, না না আব্বা জান যতদিন জীবিত থাকবে ততদিন আমি এই গোপন কথাগুলো কাউকে বলতে পারবো না। এটা বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, নবীজির ইন্তেকালের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি আমাদের আম্মা, তিনি আমাদের কি? এই কায়নাতের মধ্যে সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের একদিকে রাখা হয়, সমস্ত আলেম কিয়ামত পর্যন্ত যত বড় বড় উলামা ইকরাম আসবে সকলের ইলমে যদি মিজানের আরেক এই পাল্লাটায় রাখা হয়, আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে সমস্ত সাহাবাদের ইলম এক পাল্লায়, পৃথিবীর সমস্ত আলেম কিয়ামত পর্যন্ত যত আলেম পৃথিবীতে আসবে সকলের ইলম ওই পাল্লাটায়। আর অপর পাল্লায় যদি শুধুই মাত্র আম্মা জান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, ওনার ইলমের পাল্লাটার ওজন বেশি হবে। এত বড় ইলমের অধিকারিণী ছিলেন আমাদের আম্মা, এত বড় ইলমের অধিকারিণী ছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবীর ভিতরে সকলেই মাসালা দিতেন না, সকলে ফতোয়া দিতেন না। সবচাইতে বেশি মাসআলা, সবচাইতে বেশি ফতোয়া দিয়েছেন মাত্র ৭ জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। তো আপনি কি মনে করেন শুধু নবীর সাহাবী ৭ জন ছিল? বলেন শুধু ৭ জন ছিল? বেশি 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 ফতোয়া মাসালা দিতেন কতজন? লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে মাত্র ৭ জন। ওই ৭ জনের ভিতরে আবার শুধু একজন ছিলেন মহিলা, তিনি হলেন আপনার আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। ফতোয়া দিতেন, মাসালা দিতেন, এত বড় ইলমের অধিকারী। তো আম্মাজান বলতেছে, ফাতেমা, নবী তো এখন পৃথিবী থেকে চলে গেছে, এখন যদি বলতেন কেন কাঁদছিলেন, কেন হাসছিলেন? হযরত ফাতেমা এবার বলতে লাগলেন, আল্লাহর রাসূল আমাকে প্রথমে ডেকে ডেকে আমাকে বলেছিল, মা, পৃথিবী থেকে আমি বিদায় হওয়ার সময় চলে আসছে, আমি আর পৃথিবীতে হয়তো বেশি দিন থাকবো না, তোমাদের মাঝখানে থাকবো না, আমি চলে যাব। ওগো আম্মা জান, আল্লাহর নবীর এই বক্তব্য শোনার পর আমি যেন মনে করলাম পুরো আসমানটা আমার মাথার উপরে ভেঙে পড়লো, আমার বাবার ছায়া আমার উপর থেকে চলে যাবে। আল্লাহর নবীর বিদায়ের কথা নবীজি আমাকে শোনাইলেন কানে কানে, আমি হাওমাও করে কান্না শুরু করে দিয়েছিলাম। পরক্ষণে আল্লাহর রাসূল আমাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ফাতেমা শোনো, তুমি কাঁদবা না, মন খারাপ করবা না। আমার মৃত্যুর পর সর্বপ্রথম যে দুনিয়া থেকে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবে সে হবে তুমি, আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। শোনো, শুধু তুমি আমার সাথে সাক্ষাৎ করবা বিষয়টা এরকম না, জিবরিল আমাকে বলে দিয়েছে, মারে তুমি হবা জান্নাতি সমস্ত রুমিনীদের সরদারনি। সুবহানাল্লাহ। আপনারা জুমার খুতবায় অনেক সময় শোনেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ,
জান্নাতি সমস্ত মহিলাদের সর্দার হবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই হাদিস থেকে আপনি কি বুঝলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না? শ্রেষ্ঠ। বুঝছেন? আমি কিন্তু একটা মূল বিষয় বোঝানোর জন্য হাদিসটা বলছি। এবার নবীজি হযরত ফাতেমাকে জাগ্রত করে, ফাতেমা উঠো উঠো, ফজরের সময় কিন্তু চলে যায়। দ্বিতীয়জন তৃতীয়জন হযরত হাসান হুসাইন কিন্তু নবীজি ডাকে, হাসান উঠো ফজর চলে যায়, হুসাইন উঠো ফজর চলে যায়। ওই দুইজনও কিন্তু শ্রেষ্ঠ। তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার এই দুই নাতি হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এবার বলেন হাসান হুসাইনও শ্রেষ্ঠ। হাসান হুসাইনও কি? আমি নামগুলো বলবো, আপনারা বলবেন শ্রেষ্ঠ। হযরত ফাতেমা, হাসান, হুসাইন। এবার 4 নাম্বার হযরত আলী। তিরমিজি শরীফের বর্ণনা, তিনিও শ্রেষ্ঠ। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আসহাবি, আল্লাহর নবীর সাহাবারা দুই ভাগে বিভক্ত ছিলেন। এক দল সাহাবাদেরকে বলা হতো মুহাজির, আরেক দলকে বলা হতো আনসার। মুহাজির বলা হয় মক্কার সাহাবাদেরকে, আনসার বলা হয় মদিনার সাহাবাদেরকে। যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল তাদেরকে বলা হয় মুহাজির। বলেন তাদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা মদিনায় পূর্ব থেকে ঈমানের সাথে আছে এদেরকে বলা হয় আনসার। এবার আল্লাহর রাসূল একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার ভাই বানায় দিচ্ছিলেন। নবীজি বলেন এই তুমি তার ভাই, এই মদিনাওয়ালা, আজকে থেকে তার যত ভরণ পোষণের দায়িত্ব সব তোমার। সুবহানাল্লাহ। সব তোমার, সব তোমার। নবীজি একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার ভাই বানায় দিতেছে, আর মদিনাওয়ালারাও স্বতঃস্ফূর্ত ভাবে ভাই হিসাবেই মেনে নিতেছে। কি পরিমাণ মেনে নিতেছে জানেন? বুখারী শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী বর্ণনা করেন أن رسول الله صلى الله عليه وسلم آخى بين سعد بن ربيع وبين عبد الرحمن بن عوف। আল্লাহর নবী একদিন আব্দুর রহমান ইবনে আউফ, তিনি মক্কার সাহাবী, তাকে সাদ ইবনে রবির ভাই বানায়া দিলেন। সাদ, আব্দুর রহমান আজকে থেকে তোমার ভাই, যাও তোমার ভাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি মানে সাহাবারা কিভাবে রাসূল ভাই বানায়া দিছে, কেমনে গ্রহণ করছে। হযরত সাদ ইবনে রবি একটা দৌড় দিয়া তার বাড়িতে চলে গেলেন। এবার বাড়িতে যাওয়ার পর নিজের সবগুলো সম্পদকে তিনি দুই ভাগে ভাগ করলেন। অর্ধেক ভাগ সম্পদের মালিকানা নিয়ে আইসা আল্লাহর নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তারে আমার ভাই বানায়া দিয়েছেন, যান আমি আমার অর্ধেক সম্পদের মালিক আমার ভাইটাকে বানায়া দিলাম। তাহলে এই কাজটাই নবীজি করতেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী একজন মক্কাওয়ালাকে একজন মদিনাওয়ালার ভাই বানায়া দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন মক্কার সাহাবীর সংখ্যা মদিনার সাহাবাদের তুলনায় একজন বেশি হয়ে গেল, মানে জোড়া জোড়া মিলতে গিয়ে একজন বাদ পড়ে গেল। তিনি হলেন হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। নবীজি একজনের সাথে আরেকজনের ভাই বানায় দেওয়ার পর হযরত আলী একা পড়ে গেলেন, মানে মদিনার কোনো সাহাবী নাই যে ভাই বানায় দিবে। হযরত আলীর মনে কষ্ট, হায় হায় আজকে তো মদিনাওয়ালা কেউ নাই, নবী আমারে কার সাথে ভাই বানাবে। ইয়া রাসূলুল্লাহ, সকলকে আপনি ভাই বানায়া দিলেন, কিন্তু আমি আলীর ভাগ্যে তো কোনো মদিনাওয়ালা নাই, আমারে কার সাথে ভাই বানাবেন? আল্লাহর নবী বলে আলী রে, মনে কষ্ট নিস না, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তোর কোনো ভাই নাও থাকতে পারে, আলী তোমার, কিন্তু আমি রাসূল বলে দিলাম তুমি আলী আমার ভাই, দুনিয়াতেও তুমি আমি আলীর ভাই, জান্নাতেও। সুবহানাল্লাহ। তো
তুমি আমি রসুলের ভাই দুনিয়াতে, আমি রসুলের ভাই জান্নাতি। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম আলীও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার মিলান, ফাতেমা, হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহুম সকলে শ্রেষ্ঠ। এবার যিনি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সতর্ক করতেছেন নামাজের জন্য, নবীজি, তিনি শ্রেষ্ঠ না সর্বশ্রেষ্ঠ? এবার একটু মিলান তো আপনি। ফজরের নামাজের আজান হওয়ার পর নবীজি নিজের মেয়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সতর্ক করতে লাগলেন, ইয়া আহলাল বাইত, হে আমার পরিবার, নবী পরিবার, আসসালাত আসসালাত, তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যায়। যিনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। যাদেরকে নামাজের জন্য ডাকতেছেন তারা 4 জন শ্রেষ্ঠ। এবার নিশ্চিত সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠদেরকে যেই নামাজের জন্য সতর্ক করতেছেন ওই নামাজটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো, নবীজি কোন নামাজের জন্য সতর্ক করেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন নামাজ? জোরে বলেন, কোন নামাজ? তাহলে আমরা নবীজির বক্তব্যের মাধ্যমেও বুঝলাম ফজর শ্রেষ্ঠ, ফজরের গুরুত্ব বেশি। নবীজির কর্মের মাধ্যমেও বুঝলাম ফজরের দাম বাকি 4 নামাজের তুলনায় কম না বেশি। এবার আসেন আমরা সাহাবাদের জীবনীতে দেখি, ওনাদের জীবনীতে ফজরের দাম কেমন ছিল। আপনাদেরকে আমি কয়েকটা দৃষ্টান্ত দিব। এই দৃষ্টান্তগুলো থেকে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ শ্রেষ্ঠ ফজর। 1 নাম্বার, আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে লেখেন, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা খারাজা মিনাল বাব ইলা সালাতিল ফাজর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হইতেন, নাদা, তিনি পুরাটা এলাকার মধ্যে স্লোগান দিতেন, ডাক দিতেন আর বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত আসসালাত, এই ফজরের সময় কিন্তু চলে যায়, এখনো ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি ওঠো, ফজরের সময় কিন্তু চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেও আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি। দৃষ্টান্ত নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, নাম হারেসা। বলেন তো কি নাম? অনেক দামি সাহাবী, অনেক দামি সাহাবী। উনার মেয়ের নাম হলো উম্মে হিশাম। এই উম্মে হিশাম এত ব্রেইনি ছিল, এক আজিবা মহিলা সাহাবিয়া ছিল। উনি খাবারের চুলায় খাবার পাকাইতেছে, নবীজি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরাত কফ তিলাওয়াত করছে। নবীজি ফজরের নামাজে 26 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় একটা সূরা শুরু হয়েছে, সূরাত কফ। ওই সূরা নবীজি ফজরের নামাজে তেলাওয়াত করছে। আর ওই সময় ওনার মেয়ে উম্মে হিশাম ঘরের চুলায় খাবার রান্না করতেছে। নবীর কাছ থেকে শুনে পুরোটা সূরা মুখস্থ করে ফেলছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن أم هشام قالت لقد كان تنبرنا وتنبر رسول الله صلى الله عليه وسلم, হযরত উম্মে হিশাম বলেন, আমাদের ঘরের চুলা আর নবীজির ঘরের চুলা এক চুলা ছিল, এক চুলা রান্না হতো একটা চুলাতেই, নবীর ঘরের খাবার আমাদের ঘরের খাবার। আপনি প্রশ্ন করবেন, হুজুর নবীজির ঘরের চুলা আর তাদের ঘরের চুলা এক চুলা হলো কিভাবে? এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আল্লাহর নবী যখন একটা বিবাহ করতেন, এক বিবাহ করেছে, তো এই মহিলা তার বাপ হযরত হারেসা তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীজি আরেক বিবাহ করলেন, তো তার আরেকটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি আরেক বিবাহ করলেন, তো সাহাবী তার আরেকটা ঘর নবীরে হাদিয়া দিয়ে দিল। এবার তার ঘর তো একটা একটা করে নবীকে দিয়ে দিল। সর্বশেষ ঘরের মধ্যে সাহাবী আর তার পরিবার থাকতো।
ওই ঘরে নবীজির ঘরের খাবারগুলো পাকায়া দিতেন। এবার ওনাদের ঘরের খাবার পাকাইতো, নবীজির ঘরের খাবার এই সাহাবীর মেয়ে পাকাইতো। আল্লাহর নবী ফজরের নামাজে একদিন সূরাত কফ তিলাওয়াত করেছে। ওনার মেয়ে বলে, ফামা আখাদতু আন ইল্লা লিসানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর জবান থেকে এই সূরাত কফটা মুখস্থ করেছি। সুবহানাল্লাহ। এই মহিলা ওনার বাপ হারেসা, অনেক দামি সাহাবী। শেষ বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন, চোখের আলো চলে গেছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুর্বলতা প্রকাশ পায় 40 বছর অতিবাহিত হওয়ার পর। আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ওই কিতাবের মধ্যে লিখছে, ওই কিতাবের মধ্যে আছে 40 বছর অতিবাহিত হওয়ার পর মানুষের শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, হাতের শক্তি ক্ষয় হতে থাকে, চোখের পাওয়ার কমে যায়। যেই চোখ দিয়ে এক সময় রঙিন রঙিন সবকিছু দেখতো, ওই চোখ ঝাপসা হয়ে যায়। রব চোখের আলোটারে নিবু নিবু ভাব করে। ওই সাহাবীর জিন্দেগীর শেষ সময়ে চোখের আলো চলে গেছিল। এবার নবীর এই সাহাবী চিন্তা করলেন, আমি তো এখন আগের মতো চোখে সবকিছু দেখি না। জোহরের নামাজের সময় তো যে কারো সাহায্যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো, যে কেউ আমার ধরে ধরে নিয়ে নিতে পারবে, মানুষ থাকবে। আসরের সময় যে কেউ আমাকে নিয়ে যেতে পারে, মাগরিব এশারের সময় যে কেউ সাহায্যে আমি মসজিদের নববীতে গিয়ে জামাত পড়তে পারবো। কিন্তু ফজরের সময় মানুষের তো ঘুমের সময়, যদি কেউ আমারে ফজরের সময় মসজিদে নববীতে না নিয়ে যায়, আমার জিন্দেগির একটা ফজর যদি ছুটে যায়, তাহলে আমি আল্লাহর কাছে কেমনে জবাব দেব? আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী বলেন, নবীর এই সাহাবী একটা বড় রশি কিনলেন, রশির একটা মাথা মসজিদে নববীর খুঁটিতে বাঁধছেন, আর রশির আর একটা মাথা নিজের ঘরে বাঁধছেন। এবার যখন মসজিদে নববী থেকে ফজরের আজান হয়ে যায়, এই সাহাবী রশি ধরে 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 ফজর জামাতে পড়ার জন্য মসজিদে চলে যায়। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? সাহাবাদের জীবনীতে ফজরের গুরুত্ব ছিল না ছিল না? ছিল। দৃষ্টান্ত নম্বর 3, মুওয়াত্তালিল ইমাম মালিকের বর্ণনা। আন্না উমর ইবনে আল খাত্তাব ফাকাদ সুলাইমান ইবনে আবি হাসমা। হযরত ওমর ইবনে আল খাত্তাব খলিফাতুল মুসলিমিন, তিনি রাষ্ট্রপ্রধান। একদিন ফজরের নামাজ পড়ানোর পর ওনার নিয়মিত মুসল্লি, তার নাম হলো সুলাইমান, তাকে খুঁজে পায় না। সালাম ফিরাইছে, নাই। কিরে, এই লোকটা প্রতিদিন আমার পিছনে নামাজ পড়তো, আজকে নাই কেন? মুনাফিক টুনাফিক হয়ে গেল কিনা? সাহাবাদের যুগে কেউ যদি ফজর না পড়তো, তো অন্য সাহাবারা মনে করতো এই লোক মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কত গুরুত্ব ছিল। এটা আমার বক্তব্য না। শারহুজ জুরকানি কিতাবের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আজ-জুরকানি নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না ইদা ফাকাদনা আর-রাজুল আসানা বিহি যান। আমরা আমাদের জীবদ্দশায় যদি কোনো মানুষকে ফজরে উপস্থিত না পাইছি, তো আমরা মনে করতাম ওই লোক মুনাফিক হয়ে গেছে। এবার এই তুলনায় আমার এলাকার মুসল্লিদের অবস্থা কি, আপনার এলাকার মুসল্লিদের অবস্থা কি বলেন? ফজরে 10 জন, 8 জন, 9 জন। তবে আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবকরা যদি একটু চেষ্টা করে, একটু মেহনত করে, ফজরের মুসল্লি জুমার মতো হতেও পারে। পারে না? পারে না বলেন না? ঢাকা আমাদের এক ভাই আছেন, নাম হারুন ভাই। ছেলেটার বাড়ি হলো কুমিল্লা লাকসাম। নওজোয়ান যুবক, এই সাধারণ ফুটপাতে কিছু হয়তো বিক্রি করে, অথবা কি যেন করে একটা। আল্লাহর এই বান্দা আমাকে একদিন নিজে বলতেছে, হুজুর আপনাদের দোয়ার বরকতে, শায়েখের বয়ান শুনে শুনে, উলামা ইকরামের বয়ান শুনে শুনে আমরা কয়েকজন মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা আমাদের মহল্লায় ফজর ক্যাম্পেইন শুরু করব, ফজরে মানুষকে বেশি বেশি দাওয়াত দিব। হুজুর, উলামা ইকরামের দোয়ার বরকতে এখন আমাদের ফজরের মুসল্লির জামাতের সংখ্যা 501 জন।
এই একটা ফিকির, ফজরের মুসল্লি বানাতে হবে। এই আজকেও আমার মাদ্রাসা মসজিদে পাকিস্তানের একটা জামাত 3 দিন ছিল, আজকে গেছি। আজকে ফজরের পরেও পাকিস্তানের একজন যিনি ফজর বাদ বয়ান করলেন, তিনি বলতেছেন আমি রাত 3টায় মাদ্রাসায় আসছি, আমি গতকালকে সিলেট মাহফিল করে, এরপরেও যেহেতু বিদেশি মেহমান, এদের বয়ান তো আর সব সময় শোনার সুযোগ হয় না, আমি বসছি। তো ইনি বয়ানের মধ্যে বলতেছেন এক ইহুদি বেঈমান মুশরিক পাকিস্তানের হযরত মাওলানা তারিক জামিল হাফিজাহুল্লাহ ওনার কাছে আসছে, এসে বলতেছে তোমাদের মুসল্লি ফজরের সংখ্যা কেমন? ও খুব কম। শোনো, যেদিন তোমাদের ফজরের মুসল্লির সংখ্যা জুমার মতো হবে, সেদিন মনে করবা গোটা পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে চলে যাবে। আজকে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত কেন? আমার নামাজ না পড়ার কারণে, আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, শুধুমাত্র আমার অপরাধের কারণে, আর কেউ না। আমি আমার জন্য দোষী, আমার দোষের কারণে আজকে এত নির্মম নির্যাতন চতুর্দিকে। ফজর পড়ে না। হযরত উমর ইবনুল খাত্তাব কিরে নিয়মিত মুসল্লি আজকে নাই কেন? সুম্মা গদা ইলা সুক, হযরত উমর বাজারের দিকে রওনা হলেন। প্রশ্ন, হুজুর বাজারের দিকে কেন যাচ্ছে? যেই লোকটা ফজর পড়তে আসে নাই, তার বাড়ি ছিল বাজার। ওয়া মাসকানু সুলাইমান বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, তার বাড়ি ছিল বাজার আর মসজিদে নববীর মাঝখানে। হযরত ওমর ইবনুল খাত্তাব তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলতে লাগলেন, তার মাকে বলতে লাগলেন, লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহি, কি হলো তোমার সন্তানকে যে আজকে ফজরের নামাজে দেখলাম না, বিষয়টা কি? তোমার ছেলেকে যে ফজর দেখলাম না, বিষয়টা কি? দেখেন ফিকিরটা, দেখেন একজন ফজরে আসে নাই, খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে গেছে। তোমার সন্তানকে ফজরে দেখলাম না, বিষয়টা কি? মুনাফিক হয়ে গেছে? না না, তো ফজর আসলো না কেন? এবার ওই ছেলের মা বলে, ইন্নাহু বাতা ইউসাল্লি, ও খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে কাটায় দিছে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা তাহাজ্জুদ পড়ছে তো ভালো কথা, তো ফজরে আসলো না। আমার ছেলে চিন্তা করলো এখনো ফজরের অনেক সময় বাকি, একটু ঘুমাই, একটু আরাম করি। যেই মাত্র বিছানায় তার পিঠ লাগাইলো, ফাগলাবাতহু আইনা, তার দুটা চোখে ঘুম চলে আসছে, সে ঘুমায় গেল। আর কিছুই সে বলতে পারে না। কোন ফাঁক দিয়ে ফজরের নামাজের সময় চলে গেল সে বলতে পারে না। হযরত ওমর বলে, ও সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা ফি সালাতিস সুবহি মাআল জামাআ আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার গুরুত্ব আমি উমরের কাছে কোটি গুণ বেশি। সুবহান। তাহলে আমরা একটা আয়াত, 2টা হাদিস, নবীজির বক্তব্য, নবীজির কর্ম, 3জন সাহাবীর জীবনী থেকে বুঝলাম 4 নামাজের তুলনায় ফজরের গুরুত্ব কম না বেশি? কিন্তু আফসোস, যারা 4 নামাজ পড়ে, যোহর আসর মাগরিব এশা পড়ে, ওই ব্যক্তিও কখনো কখনো ফজর ছেড়ে দেয়। পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এবার আমি ফজর পড়লে আমার লাভ কি? আপনি ফজর পড়তে মসজিদে গেছেন, 2 রাকাত সুন্নত ফজরের আছে না নাই? মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা জানা আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাকাআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ মানে সুন্নত, দুনিয়াতে যা ছিল, যা আছে, যা আসবে সবগুলোর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া, রাসূল বলেন মনে করতে পারো কার কাছে শ্রেষ্ঠ? রাসূল বলেন কারো কাছে হক না হক আমি নবীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি পরিমাণ শ্রেষ্ঠ! দুনিয়াতে কি ছিল, কি আছে, কি আসবে, এর ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তার বিখ্যাত কিতাব আশ-শারহুল মুমতি' আলা যাদিল মুস্তাকনি' ওই কিতাবের মধ্যে লেখেন,
الدنيا منذ خلقت إلى قيام الساعة من كل الزخارف من الذهب والفضة والقصور লামা ইবনে উসাইমিন বলেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ উৎপাদন হয়েছিল আজকে পর্যন্ত হয়েছে কিয়ামত পর্যন্ত হবে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত হীরা মণি মুক্তা জওহর অলংকারাদি সন্ধান মানুষ পাবে সবগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর 7টা জমিনও যদি মিজানের ওই পাল্লাটায় রাখা হয় আজকে থেকে 50 বছর আগে এই নন্দনপুরের এই জমিনগুলোর দাম কি 50 বছর আগে আর এখনের দাম কি সমান না ব্যবধান হইছে কমছে না বাড়ছে আরো 50 বছর পরে কমবে না বাড়বে 1 শতক জায়গা মেইন রোডের পাশে কিনা ফালায়া রাখে বিক্রি করবেন না তো দেখি আর কয়েকটা দিন তাহলে বোঝা গেল দাম কি হয় বাড়ে নবীজি বলেন সবগুলোর চাইতে শ্রেষ্ঠ এর ব্যাখ্যাই তিনি বলেন তোমার নন্দনপুরের জমিনের দাম কিয়ামত পর্যন্ত যত বাড়বে বাংলাদেশের সবগুলো জমিনের দাম যত বাড়বে রাশিয়ার জমিনের দাম যত বাড়বে আমেরিকার জমিনের দাম যত বাড়বে 7 তবাক জমিন যদি মিজানের ওই পাল্লায় রাখা হয় ওই পাল্লাটার মধ্যে যদি সবগুলো স্বর্ণ ও রূপা অলংকারাদি রাখা হয় আর মিজানের অপর পাল্লায় যদি শুধুই মাত্র ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতটা রাখা হয় প্রথম রাকাতের পাল্লাটার ওজন বেশি হবে এবার আপনি একটু চিন্তা করেন একটু জরিপ করেন ফজরের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতের দাম যদি এত বেশি হয় তো ফজরের পুরা 2 রাকাতের দাম কেমন সুবহানাল্লাহ এবার ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত বেশি হয় তো ফজরের 2 রাকাত ফরজ নামাজের দাম কত সুবহানাল্লাহ নবীজি নিজে বলতেছেন মুসলিম শরীফের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান সাল্লাল ফজর ফি জামাআহ আমার যে উম্মত ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে সুবহানাল্লাহ বলেন ফজরের নামাজ পড়লো যে বলেন তো সবাই ফজরের নামাজ আল্লাহর জিম্মায় গেল সে এই কথাটা মুখস্থ করেন বলেন ফজরের নামাজ পড়লো যে বলেন আল্লাহর জিম্মায় গেল সে আচ্ছা প্রশ্ন আল্লাহর জিম্মায় গেল কে সবাই বলে নাই মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ নবীজি নিজে বলতেছেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়বে সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে প্রশ্ন হুজুর আল্লাহর জিম্মায় যাওয়ার কি অর্থ আমার কোন কোন বিষয়টা জিম্মায় যাবে একটু যদি বলতেন এই প্রশ্নের জবাবে পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইব্রাহিম কুরতুবী তার বিখ্যাত কিতাব আল মুফহিম লিমা আশকালা মিন তালখিস কিতাবি মুসলিম ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন সুন্দর একটা ব্যাখ্যা করছে তিনি 3টা অর্থ লিখছেন 1 নাম্বার মান সাল্লাল ফজর ফি জামাআহ যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ সে সরাসরি আল্লাহর জিম্মায় চলে যাবে এর 1 নাম্বার অর্থ হলো ফি হিফজিল্লাহ সে নিজে আল্লাহর হেফাজতে তার পরিবার আল্লাহর হেফাজতে তার ব্যবসা আল্লাহর হেফাজতে তার দোকান আল্লাহর হেফাজতে তার গাড়ি আল্লাহর হেফাজতে তার রিজিক আল্লাহর হেফাজতে সুবহানাল্লাহ সব কিছু কার হেফাজতে আপনার দুনিয়াতে যেগুলো আল্লাহর হেফাজতে চাই থাকুক এটা আপনি চান সবগুলো রবের হেফাজতে নিয়ে যাবেন এবার আল্লামা কুরতুবী দ্বিতীয় অর্থ লেখেন মান সাল্লাল ফজর ফি জামাআহ ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ আই ফি আমানিল্লাহ এটা মূলত একটা প্রশ্নের জবাব প্রশ্ন হুজুর আপনি বললেন নবী নাকি বলছে যে ফজর জামাতে পড়লো সে আল্লাহর জিম্মায় আল্লাহর হেফাজতে চলে গেছে আমরা তো দেখছি বহুত ফজর নামাজ পড়নেওয়ালা নন্দনপুর বাস স্ট্যান্ডে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তো সে না আল্লাহর হেফাজতে গেছে মরল কেন হুজুর বহু মানুষ ফজরের নামাজ পড়ার পর জমিনে গেছিল বজ্রপাতে মারা গেছে তো সে না আল্লাহর জিম্মায় গেছে মরল কেন হুজুর বহু মানুষ তো নৌকা সফর বের হয়ে নৌকা ডুবে মারা গেছে অথচ ফজর পড়ছে তো সে না আল্লাহর হেফাজতে গেছে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের জবাবে আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন তখন হাদিসের দ্বিতীয় একটা অর্থ হবে কি সেই অর্থ
মান সাল্লাল ফাজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যাবে। এর দ্বিতীয় অর্থ হলো ফি আমানিল্লাহ, সে তো ফজর নামাজ এই মসজিদে পড়ল, গেছিল মেয়ের বাড়িতে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, নৌকা ডুবে মারা গেল। আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, তার লাশ যখন তার পরিবারের লোকেরা কবরস্থানে নামাবে, কবরে দাফন কাফন করবে, আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, বান্দা তোমার কোনো টেনশন নাই, তুমি দুনিয়াতে 10 মিনিটের জন্য ফজর আমাকে দিয়ে আসছো, এখন তুমি জান্নাত পর্যন্ত আমার নিরাপত্তায় চলে আসছো। দুনিয়াতে তুমি যদি থাকতা তোমার হেফাজতের দায়িত্ব ছিল আমার, এখন তুমি কবরে চলে আসছো, তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। নিরাপত্তাটা কিভাবে দিবে জানেন? সহিহুল জামের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইযা বুদিআ ফি কবরি, আল্লাহর রাসূল বলেন, কোন মাইয়িতের লাশ যখন কবরে নামানো হয়, ফা ইন কানা মুমিনা, ওই মাইয়িত যদি মুমিন হয়, মুমিন। প্রশ্ন, হুজুর মুমিন কারা? উত্তর হলো, নামাজ পড়ে যারা, মুমিন কারা? যাকাত দেয় যারা, মুমিন কারা? রমজানের রোজা রাখে যারা, মুমিন কারা? লজ্জাস্থান হেফাজত করে যারা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর রাসূল বলেন, সে যদি মুমিন হয়, তার লাশ যখন কবরে নামানো হয়, কানাতিস সালাতু ইনদা রাসি, তার নামাজ, তার ফজর তার মাথার দিকে এইভাবে দাঁড়ায়া থাকবে। সুবহানাল্লাহ, দাঁড়ায়া থাকবে। তার রোজা তার ডান দিকে এইভাবে দাঁড়ায়া থাকবে, তার যাকাত তার বাম দিকে। ওয়া কানা ফি'লুল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াল আমরি বিল মা'রুফ ওয়াল ইহসান ইলান নাস, সে দুনিয়াতে যে দান সদকা করেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, তার ওই ইবাদতগুলো তার পায়ের দিকে দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এবার ফেরেশতা, একজন ফেরেশতা আসতে চাইবে তাকে প্রশ্ন করার জন্য। মাথার দিক দিয়ে যখন ফেরেশতা আসতে চাইবে, নামাজ দাঁড়িয়ে বলবে, মা কিবারি মাদখাল, সাবধান, থেমে যান, এদিকে গিয়ে আমার সামনে দিয়ে কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, যাও, সরো। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতা যাবে ডান দিকে, রোজা বলবে সরি, এদিকে যাওয়ারও কোনো সুযোগ নাই। এবার যাবে বাম দিকে, যাকাত বলবে না না, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। পায়ের দিকে যাবে, নফল সাদকাগুলো বলবে, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, সরেন সরেন। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, আজীব এক মুমিন কবরে আসছে রে, প্রশ্ন করার তো সুযোগই পাইতেছি না। রব্বুল আলামিন বলবে, একটু আগে না সে আমারে ফজর দিয়ে আসছে, তাকে নিরাপত্তা তো আমি দিয়ে দিলাম, প্রশ্ন করার দরকার নাই। মান সাল্লাল ফাজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় গেল সে, ফজরের নামাজ পড়লো যে কবরের নিরাপত্তা পেল সে। সুবহানাল্লাহ বলেন। এবার তৃতীয় অর্থ, দ্বিতীয় প্রশ্নের জবাব, হুজুর, যেই লোকটা ফজর পড়ে মারা গেল সে তো আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। হুজুর, তার নাম নন্দনপুর বাজারে একটা ছোট্ট ব্যবসা আছে, তার তো ছেলেগুলো উপযুক্ত না, ব্যবসাটা কে দেখাশোনা করবি? হুজুর, যেই লোকটা মারা গেল তার একটা মেয়ে ছিল বিবাহের উপযুক্ত, বাপ যদি থাকতো ভালো ভালো জায়গা দেখে দেখে মেয়েটার বিবাহ দিত। এখন তো বাবা নাই, মূল গার্জিয়ান চলে গেছে, এখন তার কি হবে? তার এই কাজগুলো কে করবে? আল্লামা ইব্রাহিম কুরতুবী বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আই ফি দমানিল্লাহ, তার লাশ তো কবরে থাকবে, আল্লাহ পাক তাকে নিরাপত্তা দেওয়ার পর রব্বুল আলামিন বলবে, বান্দা, তুমি যদি কবরে থাইগাও, তোমার মেয়েটার পেরেশানি করো, তোমার ব্যবসাটার টেনশন করো, তাহলে তো আমার নিরাপত্তাটা পরিপূর্ণভাবে বোধই হচ্ছে না। যাও বান্দা যাও, তোমার যে মেয়েটা বিবাহের উপযুক্ত তাকে উত্তম পাত্রের ব্যবস্থার মাধ্যমে ভালো জায়গায় বিবাহ দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এবার বলেন, ফজরের নামাজ জামাতে পড়লে আমার দুনিয়া আছে না নাই? আমার আখেরাত আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার বাড়ির হেফাজত আছে না নাই? তো আমি পড়ি না কেন? বলেন কেন পড়ি না?
30টা বছর ফজরের আজানও শুনে নাই, এমনও মুসলমান আছে আজান শুনে নাই। আজান ঘুমাইছে 3টায়, সারাটা রাত মোবাইল টিপছে, ঘুমাইছে রাত 3টায়, রাত 2টায়। 30 বছরে কোনোদিন ফজরের আজান শুনে নাই। আর এই আজান তার কানে পৌঁছানোর জন্য প্রত্যেকটা মসজিদে সর্বনিম্ন 4টা মাইক থাকে, পড়েন থাকে 6টা, 4টা, 8টা। অনেক বান্দাটা আল্লাহর দিকে আসে। আর কবে আসবে বলেন? আর কখন আসবে? আর কখন? নামাজ পড়বো পড়বো, এই পড়বো পড়বো বলনেওয়ালা বহু মানুষ আজকে মাটির নিচে চলে গেছে। যে কোনো সময় মরণ আসবে। যদি মরণটা নামাজ না পড়ার হালতে হয় তাহলে কষ্টটা কেমন হবে জানেন? একটা জীবিত ছাগলের 2টা পিছনের পা গাছে লটকিয়ে বাঁধার পর যদি জবই ছাড়া তার চামড়াটা টাইনা ছেঁড়া হয়, তার ওই শরীরটার ভিতরে লবণ মরিচ মিশ্রিত করে মেখে দেওয়া হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে এর চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট হবে নামাজ না পড়ার হালতে মারাটা গেলে। পরন্ত চলে আসবে। আমার কাছে একটা কিতাব আছে, মুআতাবাতুন নাফস, আল্লামা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ আল মাসরি লিখেছেন, অনেক সুন্দর চমৎকার কিতাব। ওই কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানের দিকে নবীজি ইঙ্গিত করে বলতেছে, এই সাহাবারা, এই কবরের মাইয়িতগুলোর কাছে এখন 2টা রাকাত নামাজ গোটা পৃথিবীর চাইতে এদের কাছে এখন বেশি দামি। অথচ এই মানুষগুলো এক সময় 100 টাকার বেচা কেনার জন্য সে নামাজটা পড়ে নাই। এই মানুষগুলো একটা সময় একটা 10 টাকার প্রোডাক্ট মাল বিক্রি করবে এই আশায় দোকানটা বন্ধ করে মসজিদে যায়নি। গেলে নি আবার কাস্টমারটা ফিরত, কাস্টমারটা চলে যায়, নামাজ পড়ে নাই। পাকিস্তানের বড় একজন আলেম আছে, হযরত মাওলানা ইবাদুল্লাহ খান, অনেক বড় বুজুর্গ, অনেক সুন্দর বয়ান করেন। আমি ওনার বয়ানে শুনছি, উনি একদিন বলছিল যে ফজরের নামাজের পর মসজিদের মাইক দিয়ে এলান হচ্ছে উমুক মারা গেছে। আমি চিন্তা করলাম, উনি বলতেছে, আমি চিন্তা করলাম যেহেতু পার্শ্ববর্তী এলাকার মানুষ, তার জানাজাটা পড়বো, জোহরের পরে জানাজা। আমি তার জানাজা পড়তে গেছি, গিয়ে দেখি খাটিয়া লাশ 2টা। বলেন না লাশ কয়টা? তিনি বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, কিরে ভাই, সকালে ঘোষণা শুনলাম একজনের, লাশ তো দেখি 2টা। তো তিনি প্রশ্ন করলেন, ভাই ঘোষণা তো হয়েছে একজন মারা গেছে, এখন তুই লাশ দেখি 2টা। একজনের লাশ তো চিনলাম অমুক, তো আরেকটা লাশ কার? তো ওই এলাকার মুসল্লিরা বলে, হুজুর দ্বিতীয় লাশটা হলো যিনি সকালে ঘোষণা করছিলেন তার। বুঝছেন কিছু? কি পরিমাণ মরণটা আমাদের কাছে বলেন না, কি পরিমাণ কাছে মরণ, আমার কি পরিমাণ কাছে, আর আমি নামাজ থেকে কি পরিমাণ দূরে, একটু চিন্তা করেন। আজকে 30 বছর জুমা টু জুমা, জুমা টু জুমা, শুধু জুমা থেকে জুমা, আর এই তুলনায় মরণটা আমার কি পরিমাণ কাছে। এবার আমাকে কি পরিমাণ সময় কবরে থাকতে হবে, সফরটা কি পরিমাণ লম্বা, এই লম্বা সফরের কি পরিমাণ পাথেও আমার গ্রহণ করা দরকার। ছেলেটা কি যাবে ঢাকা, থাকবে 3 দিন থাকবে, তো মা ছেলেরে ব্যাগ দিয়ে বলে, 2টা এই লুঙ্গিগুলো নিস, কাপড়গুলো নিস, এইগুলো নিস, 3 দিন থাকবে। কি পরিমাণ প্রস্তুতি তার। তো এই কবরে আমার কি পরিমাণ লম্বা সফর থাকতে হবে, আর আমার কি পরিমাণ প্রস্তুতি, কি নিলাম এতদিন বলেন। এবার আপনি বলেন নামাজ আমার দরকার না দরকার না, বলেন বলেন কি পরিমাণ দরকার? খাওয়ার চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার। নামাজ না পড়লে তো সে মুমিনই থাকে না। সে মুমিন হয় কিভাবে? যে নামাজ পড়ে না। সাহাবী অন্ধ, এরপরেও যেন জামাত না ছুটে রশি বাঁধছে। সিএনজি চালায়ও বহু মানুষ আছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তার তাকবীরওয়ালা ছুটে নাই। আমি গত কয়েক মাস আগে নবীনগর গেছি, এক জায়গায় মাহফিল, এক মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর একজন অটো চালক, অটো রিক্সা চালায়, তারে ধরে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসছে। এত সুন্দর ছেলেটা, দাড়ি, মুখে দাড়ি, টুপি, আমার এখনো মনে আছে। আমারে বলতেছে, হুজুর এই ছেলেটা অটো চালায়, কিন্তু আজকে এত মাস যাবত তার জামাত ছোটে না, আর জামাত ছোটে না। আমাদের মাদ্রাসাতে একটা ছেলে আছে, হেফজখানায় পড়ে। গত বছর ছেলেটার বয়স ছিল 14, এই বছর 15। 2 বছর পরিপূর্ণ, 2টা বছর তার কোনোদিন তাকবীরওয়ালা ছোটে নাই। 2 বছর।
এখনো আছে। এই গত বছর নভেম্বরের 5 তারিখ আমার মাদ্রাসার মাহফিল ছিল। আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত নিজে পুরস্কার দিছে। এই বছর 25শে নভেম্বর এই ছেলেটা আবার হুজুরের কাছে পুরস্কার পাবে। ঝড় বৃষ্টি তুফান সবকিছু অপেক্ষা করে ওর যেন তাকবীরে ওলা না ছুটে। ওর ভাইয়েরা বলে, হুজুর যেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকে তো সে নামাজের আজানের আগে মসজিদে গিয়ে বসে থাকে, যেন তার তাকবীরে ওলা না ছুটে। বয়স কত? 50। মাত্র 15 বছর। তো 15 বছরের ছেলেটা যদি 2 বছর তার তাকবীরে ওলা ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলছে, আজকে 2 বছর। তো এই ছেলে যদি এই পরিমাণ মেহনত করতে পারে তো আমি কেন পারবো না বলেন? আপনারা বলেন না, নামাজ কি আমার দরকার না দরকার? একটু বলেন। পড়ব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। নামাজ পড়। এবার ফজরের নামাজ পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার ফজর যদি এত দামি হয় তো ফজরের পরে কিছু ছোট ছোট আমল আছে, ওইটা যদি করতে পারো উম্মত, খুব সহজে তুমি হজ উমরার পরিপূর্ণ সওয়াব পাইবা। তিরমিজি শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফজর ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সুম্মা কাআদা, নিজের আপন জায়গাতেই বসে নামাজ পড়ছেন, যেখানে এখানেই বসছেন অথবা মসজিদে বসছেন, জিকির করলেন, সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি আপনার জায়গায় বসে থাকলেন। এই 30 মিনিট, 23 মিনিট, 24 মিনিট, 25 মিনিট। এক নম্বর ফজিলত কি? শারহ সহিহুল বুখারী লিবনে বাত্তাল, আল্লামা ইবনে বাত্তালের বুখারীর একটা সরা আছে, ওই কিতাবের মধ্যে লেখছে, কেউ যদি ফামান কানা কাসীরাত যুনুব, কেউ যদি এই চিন্তা করে যে আমার তো গুনাহ অনেক, এই গুনাহগুলো কেমনে আমি রবের কাছে ক্ষমা নিব, তো সে যেন প্রত্যেক নামাজের পরে নিজের আপন জায়গায় একটু বসে থাকে। বরফ যেমনে গলে তার গুনাহগুলো ওইভাবে গলে গলে শেষ হয়ে যাবে। বরফ যেভাবে গলে, ওই কিতাবের মধ্যে স্পষ্ট লিখছে, আল্লাহু আনহু বিগাইরি তাবিন, কষ্ট ছাড়া যদি তার গুনাহগুলো মুছে ফেলা হয়, গুনাহগুলো মিটে যাক, এটা যদি কেউ আকাঙ্ক্ষা করে তো সে যেন প্রত্যেক নামাজের পরে একটু সময় নিজের আপন জায়গায় একটু বসে চিন্তা করে না। তাহলে বলেন, নবীজি বলতেছেন আমার কোন উম্মত যদি ফজরের নামাজ পড়ার পর নিজের আপন জায়গায় একটু সময় বসে থাকে, এরপরে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকির করে, সূর্য ওঠার পর মাকরু সময়টা যাওয়ার পর সে যদি, নিষিদ্ধ সময়টা যাওয়ার পর সে যদি 2 রাকাত নামাজ পড়ে, নামাজ, আল্লাহর নবী বলেন তার জন্য একটা হজ, একটা উমরার পরিপূর্ণ 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 সওয়াব, পরিপূর্ণ সওয়াব। স্বয়ং নবীজি প্রতিদিন রাসূল ফজরের নামাজ পড়ার পর নিজের জায়গায় বসে থাকতেন। নবীজি বসে থাকতেন। মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন সিমাক ইবনে হারব রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال قلت لجابر بن سمرة, হযরত সিমাক ইবনে হারব হযরত জাবির ইবনে সামুরাকে প্রশ্ন করল, আকুনতা তুজালিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জাবির তুমি কি নবীর সাথে কখনো ফজরের পরে পড়ছিলা? প্রশ্ন হলো, এই তাবি নবীর এই সাহাবীরে কেন এই প্রশ্নটা করলেন? এই সাহাবী অধিকাংশ সময় নবীর সাথে থাকতেন, একদম শিশুকাল থেকে এই সাহাবী নবীর সাথে নামাজ পড়তো, একদম ছোটকাল থেকে এই সাহাবী হযরত জাবির ইবনে সামুরা নবীর সাথে নামাজ পড়তেন। হুজুর ছোটকাল থেকে যে নবীর সাথে নামাজ পড়তো এটা বুঝলেন কেমনে? একটা দৃষ্টান্ত শুনেন, মুসলিম শরীফের বর্ণনা। ওয়া আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল উলা, আমরা একদিন নবীর সাথে যোহরের নামাজ পড়লাম। হযরত জাবির বলেন, হুজুর যোহরের নামাজ পড়ছে, এরপরে বুঝলেন কেমনে? যে ছোট ছিল। এরপরে হাদিসের অংশ, সুম্মা খারাজা ইলা আহলিহি, নবীজি যোহরের নামাজ পড়ানোর পর নবীজি নিজের পরিবারের দিকে হাঁটা শুরু করলেন, ঘরে যাচ্ছেন। ফাস্তাকবালাহু বিলদান, ছোট ছোট বাচ্চারা এসে নবীকে ধরছে, সব বাচ্চা, মাঠে মদিনার বাচ্চারা খেলাধুলা করতেছে, সবগুলো নবীজির সামনে এসে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু আদর করেন, আমার একটু আদর করেন। নবীজি সবগুলো বাচ্চারে ধরে ধরে আদর করতেছে, কালে ধরে ধরে আদর করতেছে। হযরত জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ এরা একটাও নামাজ পড়ে নাই, আপনি এদেরকে আদর করলেন। ওয়া আম্মা আনা, আমি নামাজ পড়ে কি অপরাধ করলাম?
ওনার এই কথা থেকে আপনি কি বুঝলেন? এরাও ছোট, তিনিও কি? বলেন না, তিনিও কি? এরা নামাজ পড়ে নাই, অথচ আমি এদের মতো, কিন্তু আমি নামাজ পড়ছি আপনার সাথে। নবীজি তার গালে ধরে আদর করছে। হযরত জাবের বলে, আল্লাহর নবী আমার গালে ধরার সাথে সাথে নবীজির হাত থেকে আমি এমন একটা সুঘ্রাণ পাইছি, কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার। আমার কাছে মনে হইছে এখন মাত্র নবীজি নিজের হাতটা জান্নাতি মেশকে আম্বর থেকে বের করছে। ওই সাহাবীরে একজন প্রশ্ন করে, তুমি কি কখনো নবীজির সাথে ফজরের পরে পড়ছিলা? হ্যাঁ, নাম কাসীরা, হ্যাঁ পড়ছিলাম তো, অনেক দিন নবীর সাথে ফজরের পরে আমি পড়ছি। এবার প্রশ্ন করে, নবীজি ফজরের পরে কি করত? ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লা আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহা। আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার পর নবীজি নিজের আপন জায়গায় বসে থাকতেন, ওখান থেকে নবীজি উঠতেন না। কতক্ষণ? সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীজি সূর্য ওঠার আগ পর্যন্ত নিজের আপন জায়গাতেই বসে থাকতেন, নবীজি উঠতেন না। তো কি করতো নবীজি? রাসূল জিকির করত, ফজরের পরে দাওয়াত ও তাবলীগের মেহনত করত, মানুষকে দাওয়াত দিত, সবগুলো জিকিরের অন্তর্ভুক্ত। ফজরের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি কি করত? জিকির। জিকির মানে সুবহানাল্লাহ, জিকির মানে কোরআনে কারীমের তিলাওয়াত, জিকির মানে মাদ্রাসায় পড়ানো, জিকির মানে মাদ্রাসায় পড়া, জিকির মানে একজন নামাজিকে দাওয়াত দেওয়ার জন্য গাছতে বের হওয়া, সবগুলো জিকির। সুবহানাল্লাহ।